হাই বন্ধুরা, আজ নিজেকে মনে হচ্ছে যেন অসুস্থ। এই অসুস্থ কোনো শারীরিক অসুস্থ না, এই অসুস্থ মানসিক অসুস্থ। আর এই মানসিক অসুস্থ আমার তো মনে হচ্ছে আমরা সবাই মানসিক অসুস্থ। কেননা সোশ্যাল মিডিয়াতে যখনই যাচ্ছি বা অন করছি, সে টিভি হোক মোবাইল হোক, কি একটা কি আছে, কি সংবাদ, কি খবর, গরু মহিষ হিন্দু মুসলমান, গরু মহিষ হিন্দু মুসলমান। আরে এমন করে 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 একই কথা বারবার শুনে শুনে বিরক্ত হয়ে গেল, মাথায় ব্যথা হয়ে গেল, আর মানসিকভাবে অসুস্থ হয়ে গেল। তো এসব দেখে আমরা যারা শিক্ষিত ব্যক্তি, আমার তো মনে হচ্ছে তারা সবাই মানসিক রোগী। যারা শিক্ষিত ব্যক্তি তারা বেশি মানসিক রোগী আমার মনে হচ্ছে। কেননা শিক্ষিতরা বেশি হিংসা বিবাদ ছড়াচ্ছে মেন জায়গাতে বসে। আর যারা এইভাবে হিংসা বিবাদ ছড়ায় তারা একদমই মানসিক রোগী, তারা কখনো সুস্থ মানুষ না। তাদেরকে চিকিৎসা করানো দরকার। আর সুস্থ ব্যক্তি কখনো হিংসা বিবাদ ছড়াতে পারে না। একজন যদি ব্যক্তি জলের জন্য যদি পিপাসায় কাতর হয়ে মারা যায়, তখন যদি বিচার করেন যে এ হিন্দু, এ মুসলিম, নাকি আগে জিজ্ঞাসা করো, তখন এই বিচারধারা যদি হয়, তখন যদি এই বিচারধারা যদি আসে, তাহলে সে মানসিক রোগী, সে পরিপূর্ণ মানুষ না। যারা মানসিক রোগী, যারা হিংসা বিবাদ ছড়ায়, তাদের জন্য একটা আলাদা সার্টিফিকেট তৈরি করা দরকার ভাতা দেওয়ার জন্য। যেমনভাবে বিকলাঙ্গদের একটা সার্টিফিকেট দেওয়া হয়, সার্টিফিকেট দেওয়ার পরে তাদেরকে একটা ভাতা বিতরণ করা হয়, ঠিক এইভাবে যারা মানসিকভাবে রোগী, অসুস্থ, তাদের জন্য একটা সার্টিফিকেট নতুন করে তৈরি করে তাদেরকে আলাদা একটা ভাতার ব্যবস্থা করে দেওয়া হোক। ভাই, আমার সবাই অসুস্থ মনে হচ্ছে। অসুস্থ না হলে এমনভাবে বারবার একই টপিক আসে না। অসুস্থ, আমরা আইন মানি, আইন যা বলবে তাই করি আমরা। আইনের বাইরে কিছু অমান্য করা যাবে না। এই যে গরু নিষিদ্ধ করেছে, এর সমস্ত জোর আমরা মেনে নিই, কারণ এটা বর্তমান বিজেপি সরকার আনেন। ভেবেন না যে এই আইনটা বিজেপি সরকার এনেছে। এই আইনটা 1950 সালের কংগ্রেস এনেছে। এটা জওহরলাল নেহরুর সময়ের এটা। তাহলে পণ্ডিত জওহরলাল নেহরু এটা সময়ে এই আইনটা প্রয়োগ করা হয়। তাহলে আইনটা মানতে ক্ষতি কোথায়? এটা হিন্দু ধর্মের এই গরু একটা আস্থার জায়গা, সেখানে আমরা ছেড়ে দেবো। আমরা মুসলিমরা ছেড়ে দিই, কি দরকার? গরু নিয়ে তো ঝামেলা কিসের? কিছু ঝামেলার নাই। এই নিয়ে হিন্দু মুসলমান করে দিচ্ছে। তোমার পাশের বাড়ি হিন্দুর সাথে কোনো ঝামেলা আছে? তোমার পাশের বাড়ি মুসলিমের সাথে কোনো ঝামেলা আছে? কিছুই নাই গো, কিচ্ছু নাই। এগুলো রাজনৈতিক খেলা। তারা নিজেরা ঠিক থাকছে আর আমাদেরকে নাচিয়ে দিচ্ছে। আমার বন্ধুদের সাথে এর আগেও একটা বলেছিলাম, আমাদের গ্রামের যে প্রতিবেশী হিন্দু, কোনো ঝামেলাই নাই। আমার বন্ধুর মধ্যে অনেক বিজেপি করে হিন্দু, তাদের মধ্যে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এগুলো একটু বেশি ক্রিয়েটও করা হচ্ছে, ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। তা আমরা এসবের দিকে না যাই। যে সরকার যে আইনকে মানতে হবে, কিছু করার নেই। আইন দেশের আইন মানতে হবে। এইদিকে এখানে কোনো কম্প্রোমাইজ নাই। দেশের যেটা আইন হয়ে যাবে সেটা খুব মানতে হবে। আবার আইন যখন বলবে যে না তোমরা সব এগুলো করতে পাবা, তো করতে পাবো।
কিন্তু ভাই এসব এই গরু গরু মহিষ এসব করো না, বিরক্ত হয়েছে মাথা, কি বলবো, এসব বাদ দাও, হিন্দু মুসলমান বাদ দাও, যেমনভাবে চলছিল বাবু সেইভাবে চলো, এসব বাদ দাও। সবাই অসুস্থ গো, সবাই অসুস্থ, এ সারানো খুব মুশকিল, বললাম না, খুব সারানো মুশকিল, খুব সারানো মুশকিল। চলো ভাই, ভালো থেকো, সুস্থ থেকো, সমাজে শান্তি বজায় রাখো।